সবাইকে এই চ্যানেলে স্বাগত। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের আগে কৃষক ও বিভিন্ন উপজাতিদের দ্বারা ভারতের বিভিন্ন এরিয়াতে বিভিন্ন বিদ্রোহ ঘটে। এর ভেতর গুরুত্বপূর্ণ কিছু কৃষক বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি এর আগের ভিডিওতে ডিসকাস করেছি। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু উপজাতি বিদ্রোহ বা ট্রাইবাল রিভোল্ট নিয়ে আলোচনা করব। আর ভিডিওর শেষে গিয়ে এই উপজাতি বিদ্রোহ এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনও ডিসকাস করে নেব। কৃষক বিদ্রোহের মতো ভারতের এই এরিয়া অর্থাৎ পূর্ব ভারতের এরিয়া থেকেই সব থেকে বেশি উপজাতি বিদ্রোহের ডাক ওঠে। এর পাশাপাশি পশ্চিম ভারতের এই এরিয়া থেকেও ওঠে আর পাঞ্জাবের এরিয়া থেকে ওঠে। তো মেইন কি কি উপজাতি বিদ্রোহ আছে সেটা আমরা প্রথমে একটু দেখে নিই। যেমন পশ্চিমবঙ্গের এই এরিয়া অর্থাৎ মেদিনীপুর এরিয়া, জঙ্গলমহল এরিয়া, এই এরিয়াতে হয় চুয়ার বিদ্রোহ। পশ্চিমবঙ্গের এই জঙ্গলমহল বাঁকুড়া এই এরিয়াতে হয়েছিল চুয়ার বিদ্রোহ। ঝাড়খণ্ডে অনেকগুলো বিদ্রোহ হয়, তার ভেতর এই এরিয়াতে কোল বিদ্রোহ, হো বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল, মুন্ডা, হো। এই রাজমহল এরিয়াতে হয় পাহাড়িয়া বিদ্রোহ, রাজমহল এরিয়াতে পাহাড়িয়া বিদ্রোহ আর সাঁওতাল বিদ্রোহ। উড়িষ্যার এই এরিয়াতে খোন্ড বিদ্রোহ, বিদ্রোহ। পশ্চিমবঙ্গের এই এরিয়াতে চুয়ার বিদ্রোহ। ঝাড়খণ্ডের এই এরিয়াতে কোল, মুন্ডা, হো এই বিদ্রোহ। ঝাড়খণ্ডের রাজমহল এরিয়াতে পাহাড়িয়া বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। আর উড়িষ্যার এই এরিয়াতে খোন্ড বিদ্রোহ। এবার আসাম, অরুণাচল প্রদেশ এই এরিয়াতে, আসামের এই এরিয়াতে হয় অহোম বিদ্রোহ, এইখানে অহোম বিদ্রোহ। আসাম, অরুণাচল প্রদেশ মিলিয়ে এখানে সিংফো বিদ্রোহ, অহোম বিদ্রোহ, সিংফো বিদ্রোহ। আর মেঘালয় হয় খাসি বিদ্রোহ, অহোম, সিংফো, খাসি। এবারে আসি পশ্চিম ভারতে। পশ্চিম ভারতে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান এই এরিয়া মিলিয়ে হয় ভিল বিদ্রোহ। গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান এই এরিয়া মিলিয়ে হয় ভিল বিদ্রোহ। এর আরেক নাম হলো নভক দাস বিদ্রোহ। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এই এরিয়া মিলিয়ে ভিল বিদ্রোহ বা নভক দাস বিদ্রোহ। মহারাষ্ট্রের এই এরিয়াতে কোলি বিদ্রোহ, মহারাষ্ট্রের এই এরিয়াতে কোলি বিদ্রোহ। মহারাষ্ট্রের এই এরিয়াতে রামসি বিদ্রোহ, এখানে রামসি বিদ্রোহ। ভিল, কোলি, রামসি, ভিল বিদ্রোহ, কোলি বিদ্রোহ, রামসি বিদ্রোহ। আর পাঞ্জাবে হয় কুকা বিদ্রোহ, পাঞ্জাবে কুকা বিদ্রোহ। তো উপজাতি বিদ্রোহের ভেতর এই গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলো আছে। এবার দেখি যে এই বিদ্রোহে কোন জায়গায় কোন কোন লিডার ছিল। এক্সাম পার্সপেক্টিভ থেকে এই কোন বিদ্রোহ কোন এরিয়াতে ঘটে আর কোথায় কোন লিডার বা নেতা ছিল সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এক এক করে দেখি। প্রথমে বললাম চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ কোথায়? পশ্চিমবঙ্গের এই এরিয়াতে। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল বাঁকুড়া মানে মেদিনীপুর বাঁকুড়া এই এরিয়া মিলিয়ে জঙ্গলমহল বলে একটি জায়গা আছে, নর্মালি ওই এরিয়াতেই জঙ্গলমহল এরিয়াতে চুয়ার বিদ্রোহ। চুয়ার সেখানকার একটি উপজাতি, তারা এই বিদ্রোহটা ঘোষণা করে। প্রথম এই বিদ্রোহের ডাক দেয় জগন্নাথ সিং। এটা দুটো পর্যায়ে ঘটে, একটা 1766 থেকে 72 এই 6 বছর ধরে, আর 1795 থেকে 1816 এই প্রায় 20 বছর ধরে। প্রথম পার্টে অর্থাৎ 1766 থেকে 72 এই সময় এই বিদ্রোহের লিডার ছিল জগন্নাথ সিং। আর পরে ওই যে 1795 থেকে 1816 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্রোহ হলো, এখানে লিডার ছিল দুর্জন সিং। ওখানে জগন্নাথ সিং আর দুর্জন সিং। তবে এর পাশাপাশি আরো ছোটখাটো অনেক লিডার ছিল, যেমন শ্যামগঞ্জন, সুবলা সিং, দুবরাজ এরা। প্রথম পর্যায়ে এই চুয়ার বিদ্রোহের লিডার ছিল জগন্নাথ সিং, তিনি ঘাটশিলা এলাকার জমিদার ছিলেন। আর জগন্নাথ সিং এর সাথে আরো যে সমস্ত লিডাররা ছিল তারা ছিল শ্যামগঞ্জন, সুবলা সিং, দুবরাজ এরা। আর পরের পর্যায়ে অর্থাৎ 1795 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ শুরু হয় সেই বিদ্রোহের লিডার ছিল দুর্জন সিং। এর সাথে আরো ছোটখাটো লিডাররা ছিল, যেমন মাধব সিং, মোহন সিং, লক্ষণ সিং এরা। এই যে লিডার বললাম দুর্জন সিং, ইনি রায়পুরের জমিদার ছিলেন। আর এই দুর্জন সিং এর সাথে ওই যে তিনজন লিডার ছিল মাধব সিং, মোহন সিং আর লক্ষণ সিং, এদের সাথে সাথে আরো প্রায় 1500 মতন চুয়ার উপজাতির লোকজন এই বিদ্রোহে জুড়ে যায়। তো চুয়ার বিদ্রোহ কোথায়? জঙ্গলমহল এরিয়াতে। মেইন লিডার কারা? জগন্নাথ সিং আর দুর্জন সিং। এবার ঝাড়খণ্ডের এই এরিয়াতে কোল বিদ্রোহ আর হো বিদ্রোহ, কোল বিদ্রোহ আর হো বিদ্রোহ। কোল বিদ্রোহে নেতৃত্ব দেয় বুদ্ধ ভগত। কোল বিদ্রোহ, বুদ্ধ ভগত। কোল বিদ্রোহের এরিয়া কোথায়? এই যে রাঁচি, সিংভূম, পালামৌ, হাজারিবাগ এই এরিয়া, অর্থাৎ ছোটনাগপুর এরিয়া। ছোটনাগপুর এরিয়া মেইনলি এই যে এই পুরো এরিয়াটাই হলো ছোটনাগপুর। এর ভেতর পার্টিকুলারলি এই এরিয়া রাঁচি, সিংভূম, হাজারিবাগ এই এরিয়াতে এই কোল বিদ্রোহটা ঘটে। এইরকম আরেকটা বিদ্রোহের নাম আছে কলি বিদ্রোহ। কলি বিদ্রোহ এই পাশে। পূর্ব ভারতে কোল বিদ্রোহ, পশ্চিম ভারতে কলি বিদ্রোহ। তো কোল বিদ্রোহের নেতৃত্ব দেয় বুদ্ধ ভগত।
কোল বিদ্রোহ, বুদ্ধ ভগত। এবার এই এরিয়ার পাশেই সিংভূম এরিয়াতে হয় হো বিদ্রোহ। সিংভূম এরিয়াতে হো বিদ্রোহ। হো বিদ্রোহের লিডার ছিল তারাহ। হো বিদ্রোহে তারাহ। তারাহ ছিল পারহাটের রাজা। হো এখানকারই একটা উপজাতি। ইনিশিয়ালি এই হো উপজাতির লোকজনে বিদ্রোহটা শুরু করে এবং দিন যেতে যেতে ওখানেই ছিল মুন্ডা উপজাতি। মুন্ডারাও পরবর্তীতে ওই বিদ্রোহে যোগ দিয়ে দেয়, ফলে ওই বিদ্রোহটাকে মুন্ডা ও হো বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহে নেতৃত্ব দেন তারাহ। কোথায়? সিংভূম এরিয়াতে। এই বিদ্রোহের সময়টা 1820 থেকে 1837 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কিছুটা সময় পরে গিয়েও মুন্ডা উপজাতিরা আর একটা বিদ্রোহের ঘোষণা করে, যেটাকে বলা হয় শুধু মুন্ডা বিদ্রোহ। সেই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। 1899 খ্রিস্টাব্দে এই সিংভূম এরিয়াতে বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহে ডাক দিয়েছিলেন। তো ছোটনাগপুরের এই এরিয়া হলো। এবার উড়িষ্যার এই এরিয়াতে খোন্ড বিদ্রোহ। উড়িষ্যার এই এরিয়াতে খোন্ড বিদ্রোহ। এখানে লিডার ছিল চক্র বিষয়। খোন্ড বিদ্রোহের লিডার চক্র বিষয়। এই এরিয়াটা কোথায়? এই এরিয়াটা উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ, এই এরিয়া মিলিয়ে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের এই উপকূল বরাবর মোটামুটি এই এরিয়াতে এই বিদ্রোহটা হয়, খোন্ড বিদ্রোহ। খোন্ড উপজাতি দ্বারা বিদ্রোহ, খোন্ড বিদ্রোহ। এই বিদ্রোহের মেইন সেন্টার ছিল অন্ধ্রপ্রদেশের দুটো জায়গা, শ্রীকাকুলাম আর বিশাখাপত্তনম। মেইন দুটো এরিয়া ছিল শ্রীকাকুলাম আর বিশাখাপত্তনম। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ এই দুটো স্টেট জুড়েই এর রাজ পড়েছিল, কিন্তু মেইন সেন্টার ছিল শ্রীকাকুলাম আর বিশাখাপত্তনম। লিডার কে ছিল? চক্র বিষয়। তো এইগুলো হলো। এবার এখানে রয়েছে পাহাড়িয়া আর সাঁওতাল বিদ্রোহ, এটা লাস্টে আসছি। এবার এই এরিয়াতে আসি। এই এরিয়াতে অহোম বিদ্রোহ, এখানে হলো সিংহ বিদ্রোহ আর এখানে খাসি বিদ্রোহ। অহোম বিদ্রোহ আসামের এরিয়াতে, এখানে লিডার ছিল গোমঘর কোনওয়ার। অহোম বিদ্রোহের লিডার ছিল গোমঘর কোনওয়ার। সিংহ বিদ্রোহ আসাম আর অরুণাচল প্রদেশ এই দুটো এরিয়া মিলিয়ে। আসাম আর অরুণাচল প্রদেশের এই দুটো এরিয়াতে এক ধরনের উপজাতি দেখা যায়, সিংহ উপজাতি, তারা বিদ্রোহ করেছিল। তো সিংহ উপজাতি আসাম আর অরুণাচল প্রদেশ এরিয়াতে। এখানে নেতৃত্ব দেয় নিরাংফিদু। সিংহ বিদ্রোহ নিরাংফিদু, সিংহ বিদ্রোহ নিরাংফিদু। এরপরে খাসি বিদ্রোহ। খাসি বিদ্রোহ মেঘালয়। মেঘালয়ে তিনটে ফেমাস পাহাড় রয়েছে, গারো, খাসি, জয়ন্তিয়া। গারো, মাঝখানে খাসি, তারপরে জয়ন্তিয়া। তো এই গারো আর জয়ন্তিয়া এই দুটো পাহাড়ের মাঝখানে এই বিদ্রোহটা হয়। নরমালি খাসি পাহাড়ে এই বিদ্রোহ হয়, আর খাসি এখানে উপজাতি দেখা যায়, সেই হিসাবে নাম এসছে খাসি বিদ্রোহ। এই খাসি বিদ্রোহের লিডার ছিল তীরথ সিং। খাসি বিদ্রোহের লিডার তীরথ সিং। তবে এখানে খাসিদের সাথে আরো অন্যান্য বিভিন্ন উপজাতি বিদ্রোহের ডাকে চলে আসে, যেমন গারো, খামপতি, সিংহ এরা। তো এই এরিয়াতে কোন কোন বিদ্রোহ আর লিডার কে ছিল আমি আরেকবার ওভারঅল বলি। পশ্চিমবঙ্গের এই এরিয়াতে জঙ্গলমহল এরিয়াতে চুয়ার বিদ্রোহ, জগন্নাথ সিং আর দুর্জন সিং। ঝাড়খণ্ডের এই এরিয়াতে কোল বিদ্রোহ, নেতৃত্ব দেয় বুদ্ধ ভগত। ঝাড়খণ্ডের ভেতরেই সিংভূম এরিয়াতে হো বিদ্রোহ, হো আর মুন্ডা বিদ্রোহ, এখানে নেতৃত্ব দেয় তারাহ। তবে পরবর্তীকালে 1857 খ্রিস্টাব্দের পরে গিয়ে শুধুমাত্র মুন্ডা বিদ্রোহ হয়, সেখানে নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা 1899 খ্রিস্টাব্দে। উড়িষ্যাতে খোন্ড বিদ্রোহ, বিশেষ করে দুটো জায়গা শ্রীকাকুলাম আর বিশাখাপত্তনম, এখানে নেতৃত্ব দেয় চক্র বিষয়। এরপরে উত্তর পূর্ব ভারতে আসামে অহোম বিদ্রোহ, এখানে নেতৃত্ব দেয় গোমঘর কোনওয়ার। অরুণাচল প্রদেশ আর আসাম মিলিয়ে সিংহ বিদ্রোহ নিরাংফিদু। মেঘালয়ে খাসি বিদ্রোহ তীরথ সিং। এবারে পশ্চিম ভারতে আসি। পশ্চিম ভারতে এই যে এই এরিয়াতে বললাম ভিল বিদ্রোহ, ভিল বিদ্রোহের নেতৃত্ব দেয় নভক দাস। গুজরাটে একটা জায়গা আছে পাঁচমহল এরিয়া, এই পাঁচমহল এরিয়া থেকে ইনিশিয়ালি এই ভিল বিদ্রোহের সূচনা হয়। তবে দিন যেতে যেতে এই বিদ্রোহের কেন্দ্র হয়ে ওঠে খানদেশ। মধ্যপ্রদেশের এই এরিয়াটাকে বলা হয় খানদেশ। তো ভিল বিদ্রোহের মেইন সেন্টার হয়ে ওঠে এই খানদেশ। ভিল বিদ্রোহের নেতৃত্ব দেয় নভক দাস। এই জন্য এই ভিল বিদ্রোহের আরেকটা নাম হলো নভক দাস বিদ্রোহ। নভক দাসের পর শেষের দিকে এই বিদ্রোহের নেতৃত্ব দেয় রূপা সিং আর জনিয়া ভগত। তো ভিল বিদ্রোহের নেতা বা লিডাররা ছিল নভক দাস, রূপা সিং আর জনিয়া ভগত। এরপরে আসি কোলি বিদ্রোহ। মহারাষ্ট্রের এই এরিয়াতে কোলি উপজাতি দেখা যায়, এই কোলিরাই বিদ্রোহ ঘোষণা করে। লিডার ছিল রামজি ভাংরে। কোলি বিদ্রোহের নেতা ছিল রামজি ভাংরে। পরে এই বিদ্রোহের নেতৃত্ব দেয় রঘু ভাংরে। রামজি ভাংরে আর রঘু ভাংরে। এরপরে আসে রামসি বিদ্রোহ। রামসি বিদ্রোহ মহারাষ্ট্রের এরিয়াতে। তবে মহারাষ্ট্রে এখানে এই যে পশ্চিমঘাট পর্বতমালা আছে, নরমালি এই পর্বতমালা এরিয়াতে, পশ্চিমঘাট পর্বতমালা এরিয়াতে হয় রামসি বিদ্রোহ। এই রামসি বিদ্রোহের নেতৃত্ব দেয় চিত্তর সিং। রামসি বিদ্রোহ চিত্তর সিং। এই যে রামসি, এই রামসিরা
মহারাষ্ট্রে যে মারাঠা সাম্রাজ্য ছিল সেই মারাঠা সাম্রাজ্যের ছোট ছোট সৈন্য গ্রুপ ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই এরিয়া পুরোপুরি দখলে নিয়ে নেয়, মারাঠা সাম্রাজ্য শেষ করে দেয়, তখন এই রামসিরাও বেকার হয়ে যান, তাদের আর কোনো কাজবাজ ছিল না, সেই জন্যই তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। তো রামসিদের লিডার ছিল চিত্তর সিং। তবে এই বিদ্রোহ একটা টাইমে হয়নি, পরপর অনেকবার এই বিদ্রোহ হয়। যেমন 1822 খ্রিস্টাব্দে প্রথমবার এই বিদ্রোহ হয়, তারপর 1825 থেকে 29 খ্রিস্টাব্দ, এই 4 বছর ধরে আবার বিদ্রোহ হয়, তারপর 10 বছর পরে গিয়ে 1839 খ্রিস্টাব্দে গিয়ে আবার বিদ্রোহ হয়, তারপর পরের বছর 40-41 সালেও আবারও এই বিদ্রোহ হয়। ইনিশিয়ালি 1822 খ্রিস্টাব্দে এই বিদ্রোহের সূচনা করে চিত্তর সিং। তবে তারপরে 1825 থেকে 29 এই যে 4 বছর ধরে বিদ্রোহ হয়, এখানে নেতৃত্ব দেয় উমাজি নায়ক আর বাপু ত্রিম্বকজি। 1825 থেকে 29 এই 4 বছরের রামসি বিদ্রোহের নেতৃত্ব দেয় উমাজি নায়ক আর বাপু ত্রিম্বকজি। তবে ইনিশিয়ালি এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল চিত্তর সিং। তাহলে ভিল হলো, কলি হলো, রামসি হলো। এবারে আসি পাঞ্জাবে। পাঞ্জাবে কুকা বিদ্রোহ, এখানে নেতৃত্ব দেয় ভগৎ জওহর মল। কি বললাম? কুকা বিদ্রোহের নেতৃত্ব দেয় ভগৎ জওহর মল। ইনিশিয়ালি এই বিদ্রোহটা শুরু হয় 1840 খ্রিস্টাব্দে, 1-2 বছর এই বিদ্রোহটা চলে, তারপর থেমে যায়। পরে আবার 1863 খ্রিস্টাব্দে গিয়ে এই বিদ্রোহটা আবারও দেখা দেয়। 1863 খ্রিস্টাব্দের ওই বিদ্রোহে তখন নেতৃত্ব দিয়েছিল রাম সিং। তো কুকা বিদ্রোহের দুজন লিডার, ভগৎ জওহর মল আর রাম সিং। ইনিশিয়ালি নেতৃত্ব দেয় জওহর মল, আর 1863 খ্রিস্টাব্দে নেতৃত্ব দেয় রাম সিং। রাম সিং ছিলেন একজন শিখ ধর্মগুরু। তিনি শিখ ধর্মের ভেতর নতুন একটা সম্প্রদায়ের প্রচলন করেছিলেন, নামধারী শিখ সম্প্রদায়। কি বললাম? রাম সিং নতুন একটা শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠা করে, নামধারী শিখ সম্প্রদায়। এখন রাম সিং যেহেতু ওই কুকা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, এই জন্য ওই কুকা বিদ্রোহের আর একটা নাম হলো নামধারী বিদ্রোহ। এবারে আসি পাহাড়িয়া বিদ্রোহ আর সাঁওতাল বিদ্রোহ। পাহাড়িয়া বিদ্রোহ আর সাঁওতাল বিদ্রোহ মোটামুটি একই জায়গায়, ঝাড়খণ্ডের এই রাজমহল এরিয়াতে। পাহাড়িয়া বিদ্রোহ রাজমহল এরিয়াতে, এখানে নেতৃত্ব দেয় রাজা জগন্নাথ। পাহাড়িয়া বিদ্রোহের নেতৃত্ব দেয় জগন্নাথ, রাজা জগন্নাথ। এই পাহাড়িয়া বিদ্রোহের পেছনে ছোট একটা ইনসিডেন্ট রয়েছে। 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের এই এরিয়ার দখল পুরো নিয়ে নেয়, আর সেই হিসাবে বিভিন্ন লোকজনকে এই এরিয়ার বিভিন্ন জায়গায় শিফট করে। সেই সুবাদে এই যে রাজমহল এরিয়া, এই রাজমহল এরিয়াতে বিভিন্ন বাইরের লোকজনকে শিফট করে দেয়। কিন্তু এই রাজমহল এরিয়া ছিল উপজাতিদের এরিয়া, ফলে এইখানকার উপজাতিরা দেখে এখানে নরমালি সাঁওতাল উপজাতিরা ছিল। তো এই সাঁওতাল উপজাতিরা দেখে যে তাদের এরিয়াতে বিভিন্ন বাইরের লোকজন এসে বসবাস শুরু করছে। ওই জন্যই এই উপজাতির লোকজন ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে 1778 খ্রিস্টাব্দে। ইনিশিয়ালি তাদের বক্তব্য বা তাদের দাবি ছিল যে এই রাজমহল এরিয়াটাকে একটা অটোনোমাস এরিয়া বলে ঘোষণা করতে হবে, অর্থাৎ এই এরিয়ার নিয়ম কানুন ওই উপজাতির লোকজনই ঠিক করবে, বাইরের কেউ এখানে এসে থাকবে না বা এখানকার নিয়ম কানুনে ইন্টারফেয়ার করবে না। তো যাই হোক, এই বিদ্রোহের ফলে ইংরেজরা একটু দুর্বল হয়ে পড়ে এবং ইংরেজরা এই রাজমহল এরিয়াটাকে একটা অটোনোমাস জায়গা বলে ঘোষণা করে দেয় এবং এখানকার নতুন একটা নাম রাখেন ড্যামিনিকো বা ড্যামিনিকোল এরিয়া। পাহাড়িয়া বিদ্রোহের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রাজমহল এরিয়ার একটা নতুন নাম দেয় ড্যামিনিকোল এরিয়া বা ড্যামিনিকো এরিয়া। এবারে আসি সাঁওতাল বিদ্রোহ নিয়ে। এখান থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন হয়। উপজাতি বিদ্রোহ থেকে যদি প্রশ্ন হয়, বেশিরভাগ প্রশ্নই এই সাঁওতাল বিদ্রোহ থেকে হয়। তো এই বিদ্রোহের এরিয়া কোনটা ছিল? এই রাজমহল ভাগলপুর এই এরিয়া, ঝাড়খণ্ডের রাজমহল ভাগলপুর এই এরিয়ায় এই সাঁওতাল বিদ্রোহটা হয়, সাঁওতাল উপজাতিদের দ্বারা বিদ্রোহ হয়। এই বিদ্রোহে ফেমাস দুইজন লিডারের নাম উঠে আসে, সিধু মুর্মু আর কানু মুর্মু। সিধু আর কানু। এই বিদ্রোহের পেছনেও আগের ওই পাহাড়িয়া বিদ্রোহের মতনই কারণ ছিল। বাংলার এই পুরো এরিয়াতে কর আদায়ের জন্য লাগু করা হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত। এখন এই চিরস্থায়ী বন্দোবস্তের দরুন বাংলার এই পুরো এরিয়াতে যেখানে যেখানে যে যে ট্রাইবরা ছিল, তারা যেখানে যেখানে তাদের কর দিতে পারেনি, সেই জায়গা থেকে ওই সমস্ত ট্রাইব বা উপজাতিদের তুলে এই রাজমহল এরিয়াতে রাখতো। এখন এই রাজমহল এরিয়াতে যে সাঁওতাল উপজাতিরা রয়েছে, তারা আবারও দেখে যে বাইরে থেকে বিভিন্ন ট্রাইবের লোকজন আসছে, তার সাথে সাথে বিভিন্ন বাইরের লোকজনও এই এরিয়াতে বসবাস শুরু করেছে। এখন বাইরের এই সমস্ত লোকজন বা বাইরের এই ট্রাইবদের লোকজনদের সরানোর জন্যই মূলত এই বিদ্রোহের ডাক দেওয়া। এই বিদ্রোহে মেইন লিডার কে ছিল বললাম? সিধু আর কানু, সিধু মুর্মু আর কানু মুর্মু। তাদের বক্তব্য ছিল যে এই এরিয়া বা এই পাহাড়ের এলাকা এটা আমাদের, ঠাকুর বা গড আমাদেরকে এখানে থাকতে দিয়েছেন, এখানে বাইরের আর কেউ আসতে পারবে না। এই বিদ্রোহের দরুন বিভিন্ন জমিদার, মহাজন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ঘাটির উপরে আক্রমণ হয়। আর এই বিদ্রোহের সাথে ওখানকার লোকাল গোয়ালা,
কামার, ছোটখাটো ব্যবসায়ী, কৃষক, এরা সবাই সাথে চলে আসে। আর এই সাঁওতাল বিদ্রোহ বিশাল একটা রূপ নিয়ে নেয়। এই বিদ্রোহ এতটাই ভয়ানক রূপ নেয় যে এটাকে থামানোর জন্য কোম্পানির মার্শাল ল প্রয়োগ করতে হয়। কোম্পানি এই সাঁওতাল বিদ্রোহ থামানোর জন্য মার্শাল ল প্রয়োগ করে এবং এই মার্শাল ল প্রয়োগের ফলে প্রায় 15,000 মতন সাঁওতাল মারা যায় এবং সাঁওতালদের প্রচুর গ্রাম ধ্বংস হয়ে যায়। অনেকটা প্রাচীন বা মধ্যযুগের নরসংহারের মতন ঘটনা ঘটে। শেষমেশ 1855 খ্রিস্টাব্দে সিধু মুর্মু ধরা পড়ে এবং 1856 খ্রিস্টাব্দে গিয়ে কানহু মুর্মু ধরা পড়ে। তারপর এদের দুজনকেই হত্যা করে দেওয়া হয় আর তারপর এই বিদ্রোহ থেমে যায়। এবার এই বিদ্রোহ শুরু হওয়ার ডেটটা খুব গুরুত্বপূর্ণ, কখনো কখনো এক্সামে জিজ্ঞেস করে। এই বিদ্রোহটা শুরু হয় 30শে জুন 1855 খ্রিস্টাব্দে। আর এই বিদ্রোহটা শুরু হয় এই রাজমহল এরিয়ার ভেতর খেরওয়ার বলে একটা গ্রাম থেকে। আর সাঁওতালি ভাষায় বিদ্রোহের আরেক নাম হলো হুল। এই জন্য এই সাঁওতাল বিদ্রোহের আরেক নাম হলো সাঁওতাল হুল বা খেরওয়ারি হুল। তো যাই হোক, এই বিদ্রোহ দমনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রাজমহল এরিয়াটাকে আবারও একটা অটোনোমাস এরিয়া বলে ঘোষণা করে এবং এখানে নাম দেয় সাঁওতাল পরগনা। আর এই এরিয়ার জন্য আলাদা করে একটা আইন তৈরি করে 1876 খ্রিস্টাব্দে ওই সাঁওতাল পরগনার জন্য আনা হয় সাঁওতাল পরগনা টেনেন্সি অ্যাক্ট। এই আইনে বলা হয় যে এখানে যে সমস্ত সাঁওতাল এরিয়া রয়েছে এই সাঁওতাল এরিয়াতে অন্য কোনো ব্যক্তি এসে জমি কেনাবেচা করতে পারবে না। এই সাঁওতাল পরগনার ভেতরে যে জমি রয়েছে সেটা শুধুমাত্র সাঁওতাল টু সাঁওতাল এদের ভেতরেই ট্রান্সফার হবে। সাঁওতাল টু নন সাঁওতাল এদের ভেতর জমি ট্রান্সফার হবে না। তো এই হচ্ছে উপজাতি বিদ্রোহ নিয়ে ওভারঅল কিছু বিষয়। এখন এই সমস্ত উপজাতি বিদ্রোহের পেছনেও বিভিন্ন ঘটনা আছে আর এই সমস্ত বিদ্রোহের ভেতরেও বিভিন্ন কিছু ঘটেছে। সেই সমস্ত ডিটেলস আমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে খুব একটা ইম্পর্টেন্ট না, তবুও যদি সেই সমস্ত ডিটেলস জানতে হয় আমাদেরকে কমেন্ট করো, পরে একটা ভিডিও বানিয়ে আমরা বলে দেবো সেগুলো। এবার এই উপজাতি বিদ্রোহ থেকে প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন এসেছে সেটা একবার দেখেন। 2023 সালের WBCS মেন্সে একটা প্রশ্ন ছিল যে সাঁওতাল বিদ্রোহের লিডার কে ছিল। চারটে অপশন ছিল সিধু মুর্মু, জ্যোতিবা ফুলে, বিরসা মুন্ডা আর বিষ্ণুচরণ বিশ্বাস। তো এর ভেতর সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেয় সিধু আর কানু, অর্থাৎ সিধু মুর্মু। অ্যান্সার হবে সিধু মুর্মু। 2021 সালে WBCS প্রিলিমিনারিতে একটা প্রশ্ন ছিল যে সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত। এখানেও চারটে অপশন আছে, চুয়ার বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ আর কোল বিদ্রোহ। তো সিধু কানু সাঁওতাল বিদ্রোহের সাথে সম্পর্কিত। 2017 সালে WBCS প্রিলিমিনারিতে এই একই প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়, উইথ হুইচ রিভোল্ট নেমস অফ সিধু এন্ড কানু আর অ্যাসোসিয়েটেড। এখানেও চারটে অপশন দেয়, সাঁওতাল, চকমা, খাসি, ইন্ডিগো। তো সিধু আর কানু সাঁওতাল বিদ্রোহের সাথে। আচ্ছা, 2020 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন ছিল যে খেরওয়ারি হুল এই কথাটার মানে কি। এখানে অপশন দিয়েছে চুয়ার বিদ্রোহ, পাইক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ আর ইন্ডিগো বিদ্রোহ। যেমনটা বললাম যে সাঁওতাল বিদ্রোহের আরেকটা নাম হলো খেরওয়ারি হুল, কারণ খেরওয়ারি জায়গা থেকে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। আর বিদ্রোহের আরেক নাম ওরা বলতো হুল, সেই হিসাবে সাঁওতাল বিদ্রোহের আরেক নাম খেরওয়ারি হুল। তারপর 2013 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে সাঁওতালরা দামিনিকো কাকে বলতো। তো দামিনিকো বলা হতো ওই রাজমহল পাহাড়ের এরিয়াকে। 1778 খ্রিস্টাব্দে পাহাড়িয়া বিদ্রোহ হয়, তারপরেই ওই রাজমহল এরিয়ার নতুন নাম হয়ে যায় দামিনিকো। 2012 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে সাঁওতাল বিদ্রোহ কবে হয়। এখানে সাল দেওয়া আছে 1855, 1857, 1859, 1871। তো সাঁওতাল বিদ্রোহ হয় 1855 খ্রিস্টাব্দে। 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ চলে এই সাঁওতাল বিদ্রোহ। আর এর ঠিক পরের বছর 1857 খ্রিস্টাব্দে ভারত জুড়ে মহাবিদ্রোহের সূচনা হয়। ওই জন্য অনেক ইতিহাসবিদ এই মহাবিদ্রোহের সূচনাটা ওই সাঁওতাল বিদ্রোহ থেকেও শুরু করে। 2013 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে ভিল বিদ্রোহ কোথায় শুরু হয়। এখানে চারটে অপশন আছে, কি কি, ছোটনাগপুর, সিংভূম, সাতারা আর খানদেশ। তো ভিল বিদ্রোহ শুরু হয় তিনটে রাজ্যে, কি কি, গুজরাট, রাজস্থান আর মধ্যপ্রদেশ। এই গুজরাটের ভেতর পাঁচমহল থেকে ইনিশিয়ালি শুরু হয়, তবে পরে মেইন সেন্টার হয়ে ওঠে এই খানদেশ। অপশন আছে খানদেশ, সেই হিসাবে হবে খানদেশ। তারপরে 2020 সালের WBCS মেইনসে প্রশ্ন ছিল যে খাসি বিদ্রোহের নেতৃত্ব কে দেয়। অপশনে রয়েছে সুরেন্দ্র রায়, তিতুমির, বিরসা মুন্ডা, উৎকোট সিং আর তিরথ সিং। তো খাসি বিদ্রোহ কোথায়, মেঘালয়ে। খাসি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল তিরথ সিং। 2018 সালের WBCS মেন্সে প্রশ্ন ছিল যে হো আর মুন্ডা এই উপজাতি
কোথায় দেখা যায়? অপশনে রয়েছে ছোটনাগপুর, আরাবল্লী, সহাদ্রি আর নান অফ দিস। তো হো আর মুন্ডা এই দুটো উপজাতি দেখা যায় ঝাড়খণ্ডের এই এরিয়া। ঝাড়খণ্ডের এই এরিয়াটাকে বলা হয় ছোটনাগপুর এরিয়া, তাহলে ছোটনাগপুর এরিয়া। হো আর মুন্ডা ছোটনাগপুরে দেখা যায়। হো আর মুন্ডা বিদ্রোহ সেটাও ওই ছোটনাগপুর এরিয়াতে। তো উপজাতি বিদ্রোহ থেকে নরমালি এই রকমের প্রশ্নই আসে। আশা করি এই উপজাতি বিদ্রোহ সম্পর্কে ওভারঅল বিষয়টা বোঝা গেল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও কোনো ডাউট বা কনফিউশন থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। এর পরে ক্লাসে গিয়ে আমরা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সম্পর্কে আলোচনা করব।